হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। তো আজকে রেসিপিতে নিয়ে এসেছি দারুণ মজার একটা রেসিপি, ভর্তা রেসিপি বন্ধুরা। তো এই যে আমি আজকে শাপলা ভর্তা করে দেখাবো। শাপলাটা আমরা ভীষণ পছন্দ করি, আমরা যারা খুলনাতে বসবাস করি। এছাড়াও আমাদের গ্রামের বাড়িতেও শাপলার ভীষণ প্রচলন রয়েছে খাওয়ার, ভাজি, ঝোল সব রকম। তো বন্ধুরা, আজকে একদম ইউনিক স্টাইলে শাপলাটা ভর্তা করে দেখাবো। তো এখানে আমি নিয়ে এসেছি বাজার থেকে 10 টাকার পরিমাণ শাপলা। পুরোটা আমার লাগবে না, তবু আমি আপনাদেরকে গোটা অবস্থাতে একটু দেখিয়ে দিলাম। শাপলাগুলোকে বেছে নেব প্রথমে। আশা করছি পুরো রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে, সঙ্গেই থাকুন। চলুন আগে বেছে নিই বন্ধুরা। দেখুন, শাপলাগুলোকে আমি এরকম ঠিক ছোট ছোট করে কেটে নিয়েছি। একটু কালো কালো হয়েছে, এটা শাপলার কষের জন্য। তো শাপলাটাকে খুব ভালোভাবে আমি ওয়াশ করে নেব। শাপলাটা সাধারণত ডোবা, নালা, বিল, ঝিল সবসময় যে ফ্রেশ পানিতে হয় সেটা কিন্তু না, যার জন্য শাপলাগুলোকে আমি খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব কষলে কষলে। তো বন্ধুরা, এই যে আমি খুব ভালো করে ধুয়ে নিলাম, এখন পানিটা একটু ঝরিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা শুকনো মরিচ, ছোট সাইজের একটা রসুন, হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা, আর নিয়েছি 2টা পেঁয়াজ কুচি করে। আর আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের মাথা এবং লেজ আমি ফেলে দিইনি, শুধুমাত্র পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। চলুন এবার আমি করে দেখাই কিভাবে রেসিপিটি তৈরি করব। বন্ধুরা, চুলাতে প্রথমে আমি একটা কড়াই দিয়ে নিয়েছি, আর তাতে এখন আমি দিয়ে নেব পানি। অল্প একটু পানি আমি দিয়ে নিলাম, তাতে দিয়ে নেব সামান্য একটু লবণ, আর দিয়ে নেব সামান্য একটু হলুদ। পানিটা ভালো করে জাল করে নেব। পানিটা একটু নেড়ে দিলাম। তো বন্ধুরা, এই পানির ভেতরে আমি এখন শাপলাটা দিয়ে নেব। তো আমি এখানে আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিয়েছি বন্ধুরা। আপনারা নিশ্চয়ই আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। তো এটাকে আমি হালকা একটু জাল করে পানিটা ফেলে দেব। 5-7 মিনিটের মতো আমি এটাকে জাল করে নেব বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, এটাকে আমি 7 থেকে 10 মিনিটের ভিতরে আমি জাল করে নিয়েছি। 5-7 মিনিট বলেছিলাম, আমি 10 মিনিট জাল করে নিয়েছি। এখন পানিটা ছেঁকে ফেলে দেব, স্টেইনারে রেখে দেব ঝরিয়ে। বন্ধুরা, চুলাতে আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি, আর তাতে আমি এখন তেল দিয়ে নেব। আপনারা যে কোনো তেল দিয়ে নিতে পারেন, সরিষার তেল, সয়াবিন তেল। তো তেলটা একটু গরম হয়ে গেলে প্রথমে আমি চিংড়ি মাছটা দিয়ে নেব। প্রথমে আমি বলে নিয়েছিলাম চিংড়ি মাছের কিন্তু মাথা, লেজা কিছুই ফেলিনি, শুধুমাত্র পরিষ্কার করে বেছে নিয়েছি। মাছের ভিতর ছোট ছোট শামুক থাকে, অনেক কিছু থাকে, সেগুলো বাদ দিয়ে। মাছটা একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি এক সাইডে দিয়ে নেব শুকনো মরিচগুলা। দেখুন, ঝাল আর মাছগুলোকে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজটা দিয়ে নিচ্ছি। সেই সাথে আমি একটা রসুন দিয়ে নিচ্ছি ছোটো সাইজে। দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা। সুন্দর করে এটাকেও ভেজে নেব। দেখুন, মাছ আর পেঁয়াজটা খুব ভালোভাবে কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে শাপলাটা দিয়ে নিচ্ছি, আর শাপলাটা আমি খুব ভালো করে চিপে পানি ফেলে দিয়েছি, এবং এখানে আমি সামান্য একটু হলুদ অ্যাড করছি।
আর দিয়ে দেবো সামান্য একটু লবণ, লাগলে লবণটা পরে দেওয়া যাবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন আমি ভাজা ভাজা করে নিয়েছি। তো এই পর্যায়ে এসে চাইলে আপনারা এটাকে ব্লেন্ড করে নিতে পারেন, আবার শিলপাটায় বেটেও নিতে পারেন। আমি এটাকে শিলপাটায় বেটে নেব, তবে হাত দিয়ে মাখিয়ে নিলে হবে না, যেহেতু চিংড়ি মাছটা মাথা লেজা এগুলো রয়েছে। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক শিলপাটায় বেটে নেওয়া। প্রথমেই শুকনো মরিচগুলোকে আধ ভাঙা করে খুব ভালোভাবে আমি পিষে নেব। গোটাগুলো ফেলতে ভুলে গেছিলাম, গোটাগুলো ফেলে নিচ্ছি। ঝালের পরিমাণটা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু দিয়ে নেবেন। ভর্তাটা খেতে ভীষণ মজার হয় বন্ধুরা, একবার বাসায় ট্রাই করে দেখবেন শাপলার সিজনে। এবার আমি শাপলা আর রসুনটা একসঙ্গে খুব ভালো করে বেটে নেব। দেখুন একদম মিহি করে আমি বেটে নিয়েছি। আর লবণটা চেখে দেখে সামান্য একটু লবণ আমি এখানে অ্যাড করেছি, আর কিছু লাগবে না। দেখুন দেখেই কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা শাপলা ভর্তা। আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন শুধু লাগবে 1 প্লেট গরম ভাত আর 1 চামচ ভর্তা। তো বন্ধুরা আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।